শুভ নবমী সকলকে। এই যে প্যান্ডেলটায় পৌঁছেছি এটা হচ্ছে লেক টাউন স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। এবছরের এদের থিম হচ্ছে চলচ্চিত্র। পুরনো থেকে নতুন সকল চলচ্চিত্র জগতের মানুষদের নিয়ে এই থিমটিকে সাজিয়ে তোলা হয়েছে। সবচেয়ে ইউনিক বিষয় হলো মায়ের মূর্তি। কী যে সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন আমাদের সাথে থেকে। ঠাকুরটা দেখলে কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? বাড়ি যাবি? চ, কি বাড়ি যাবি? ঘুম পেয়ে গেছে। বাড়ি যাবি? ঘুম পেয়ে গেছে তো কি করবি? বাড়ি যাবে? দিদি যাবে? কোথায় দিদি? ওই চলে যাচ্ছে বলে করে। চলো আমরাও যাই। আমরা চলে যাবো বাড়ি। বাড়ি গিয়ে কী করবি? চলুন। আমাদের নেক্সট ডেস্টিনেশন লেক টাউন আদিবাসী বৃন্দর পুজো মণ্ডপ। দেখুন এই মণ্ডপের বাইরে কি সুন্দর একটা মেলা বসেছে। এই ব্যাপারটা কিন্তু আমরা ছোটোবেলার সাথে খুবই রিলেট করতে পারি। আমাদের ছোটোবেলায় বেশিরভাগ প্যান্ডেলের বাইরেই কিন্তু এরকম সুন্দর একটা মেলা বসতো। এদের এবছরের থিম হচ্ছে বই ঘিরে। এই প্যান্ডেলটিও ছিল খুব সুন্দর, খুব ইউনিক। আর মায়ের মূর্তিটি স্পেশালি একবার ফলো করুন, কি মিষ্টি দেখতে লাগছে মাকে। আমাকে খোঁজো, আমাকে খোঁজো, বাবা হারিয়ে গেছে মনে হচ্ছে। পুজো ঘোরার সাথে সাথে কিছুটা মেলাও ঘুরে নিলাম। আমার ছেলে তো এই রাইডসগুলো দেখে কি হ্যাপি। কিনে নিল তার পছন্দ মতো একটা বাঁশি। কি হ্যাপি! তুমি হ্যাপি হয়েছো এটা পেয়ে? আর বাঙালি মেলায় যাবে, ঝালমুড়ি পাপড়ি চাট এই সমস্ত খাবে না, তাই একটু পেট পুজো সেরে নিলাম পাপড়ি চাট দিয়ে। নেক্সট ডেস্টিনেশন শ্রীভূমি। হ্যাঁ, শ্রীভূমি ঢুকতে পারবো না, প্রচুর ভিড় হবে। হ্যাঁ সে তো আছে। না না, বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে যেতে পারবো না আমি। এমনিতেই তো পাগলা পাগলা হচ্ছে। তোর পাগল পাগল লাগছে তো বেবি? তোমার পাগল পাগল লাগছে? দেখুন শ্রীভূমির অবস্থাটা দেখুন। শ্রীভূমি ঠাকুর দেখতে যায়নি কিন্তু কিন্তু এই হচ্ছে জ্যামের অবস্থা, মানে গাড়ি নড়ছেই না বলতে পারে। কি অবস্থা, ওখানেই প্রায় আধ ঘন্টার ওপর কেটে গেল শুধু জ্যাম পেরোতে। এই যে তার তো আবার শরীর খারাপ, ওষুধ খেয়ে বেরিয়েছিল, তার পেয়ে গেল ঘুম, সে পড়লো ঘুমিয়ে। তারপরে নেক্সট চলে গেছিলাম সল্ট লেকের দিকে, কারণ সল্ট লেকের দিকে দু চারটে ভালো পুজো হয়। এসবি ব্লক, আইবি ব্লক, যদিও একটু ভিড় ছিল তবুও চেষ্টা করলাম দু একটা পুজো একটু ঘুরে দেখার। এর মধ্যেই নেমে বসতো বৃষ্টি। প্রায় একটা ঘন্টা রাস্তায় টানা দাঁড়িয়ে থাকতে হলো। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়েই তো বৃষ্টির মধ্যে কোনোভাবেই ট্রাভেল করা পসিবল নয়, কারণ এমনিতেই ওর শরীর খুবই খারাপ। তাই অবভিয়াসলি রাস্তায় একটা জায়গায় ওয়েট করতে হলো। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম কিছু একটা খাবার নিয়ে, এবার বাড়ি ফিরে যাব, আর পারা যাচ্ছে না। ঘুম থেকে রাত্রি বাজে 3টে, কিন্তু সেম অবস্থা, পাড়ার রাস্তা দিয়ে ঢুকতে পারলাম না, এত ভিড় এখনও অবধি। আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছি। এখন বাজে ভোর 4টে। তো খুবই ভালো ঘুরলাম। আপনারা তো ভিডিওটা দেখলেনই। তো সবার ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, আজকের মতো চলি। তো বিজয়া দশমী কী করছি সেই ভিডিওটাও কিন্তু ইন ফিউচার আসতে চলেছে, তো সবাই রেডি থাকবেন কিন্তু। বাই বাই।